আজকে বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল প্রেস কনফারেন্স করে বলছেন মমতা ব্যানার্জি যেভাবে ইষ্ট দেবতাকে অপমান করেছিলেন সেইভাবেই ব্যঙ্গাত্মক করতে আপনিও বলেছেন, এটা ভাইরাল হয়েছে, সেটাই বলতে চাইছে, কি বলবেন? প্রথম কথা বলি, বিজেপির যে আইটি সেলের থেকে যে এই কাজগুলো করছে টোটালটাই তারা দেখেছে যে আমাদের আর বনগাঁয় পায়ের তলায় মাটি নেই, এবং এটা বিকৃতি করে আমি একটা ইন্টারভিউ দিয়েছি, সেটা আমি পেলাম থানায়, সেটাকে আমি কেস করেছি। তার কারণ হচ্ছে আমি যে কথা বলিনি তাকে বিকৃতি করে সেটা মানুষের সামনে হরিগুরুচাঁদের নামে যে শপথ গ্রহণ করতে পারেনি, যারা সমগ্র মতো সমাজ তারা আজকে ক্ষিপ্ত হয়েছে যে আমার হরিগুরুচাঁদের নামে কেন শপথ গ্রহণ করতে পারলো না আজকে তো পার্লামেন্টের ভিতরে। তার জন্য আজকে এই বিজেপির যে আইটি সেলেরা তারা এই কাজ করে বেড়াচ্ছে, তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জানে যে এটা এই সিট আমরা হেরে গেছি, তার জন্য এই কাজগুলো তারা করছে। বলছে যে উপরাষ্ট্রপতির আপনারা পুষ্পতলী দাহ করেছেন এবং ইষ্ট দেবতাকে আপনারা অপমান করেছেন, তার জবাব মানুষ দেবে। সেটাও আসুক, ভোট আসুক, সেটা যদি করবে, কেন আজকে করছে, এটা তো মতোরা করছে। মতো যারা আজকে তার আরাধ্য দেবতারে আমি 19-এ আমি বলছি, যেখানে 2014 সে পার্লামেন্টের ভিতরে কপিলকৃষ্ণ ঠাকুর সেখানে একই যেখানে ঈশ্বর লেখা আছে সেখানে বলেছে আমি হরিগুরু চাঁদের শপথ গ্রহণ করিতেছি। 2015-তে সেখানে আমি করেছি, তখন কোনো বাধা হয়নি। শান্তনু ঠাকুরের সেখানে 2019-এ সেখানে সে করেছে, তখন বাধা নেই। এখন কেন বাধা দেওয়া হলো? আমি আমার দেবতা, সেখানে ঈশ্বর মানে হচ্ছে ঈশ্বরের নামে, তাহলে যার যার ঈশ্বর তার যে গডের নামে কেউ করে, কেউ আল্লাহর নামে করে, যার যার ভগবানের নামে সেখানে করে। এবং সেখানে অন্য ওই দিনকে আরও আমি তো সবার লাস্টে করেছি, সেখানে রেকর্ড আছে, দেখবেন যে সেখানে অন্য ধর্মের মানুষ যারা তারা সেখানে তাদের ঠাকুরের নামে মানে ধ্বনি দিয়েছে, কেন তারা সেখানে শপথ করার সময় তার নাম নিয়েছে তাদের ভগবানের। আমার ভগবানের নাম আমি কেন নিতে পারবো না? তাই আজকে পথে নেমেছে মতো সমাজ, পথে নেমেছে মতো ধর্মের আরাধ্য দেবতা, তাদের নামে যে আজকে অপমান করেছে তার বিরুদ্ধে আজকে ওখানে মানে তারা রাস্তায় নেমে তার কুশলকে দাহ করছে। এটা কি দৃষ্টি ঘোরানোর জন্য? হ্যাঁ, এটা টোটালটাই তারা দৃষ্টি ঘোরানোর জন্য তারা চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাকে কালিময় করার জন্য তারা আজকে আইটি সেল, বিজেপি যে আইটি সেল, তারা একটা দৃষ্টিকোণ ঘোরানোর জন্য এটা করছে। মানুষ জানে, মানুষ তাদের পাশ থেকে নেই এবং তাদের পায়ের তলে কোনো মাটি নেই, তার জন্য এই নাটকগুলো একের পর এক ওরা করে যাচ্ছে। আপনারা আইনের দ্বারস্থ হয়েছে? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কেননা যে ইটা দেখলাম, আমি যে ইন্টারভিউটা আমি সেদিনকে দিয়েছিলাম, যে ভাষা সেখানে ইউজ করা হয়েছে আমার বিরুদ্ধে, আমরা সেই যে টিভি ওরা যে ইউটিউবের যে ছেলেটা এসেছিলো মতুয়া টিভি ও বলে, সেখানে আমরা তার বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হয়েছি।